ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে। হ্যাঁ, আত্মা কহিতেছেন, তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। দেখো, আমি চোরের ন্যায় আসিতেছি। ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে। পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য। যে কেহ প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সে সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। আর দেখো, আমি শীঘ্রই আসিতেছি। ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। আমেন।